তৈরি করে নিলাম আজকের পটল ভাপা রেসিপি। তো দেখে নাও সবাই পটল ভাপা রেসিপিটা কিভাবে করছি। প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম প্রেসারেই রান্নাটা করতে হবে। আর পটলগুলো দেখো আমি আঁচড়ে নিয়েছি, পুরোটা ছুলে নিই। হ্যাঁ, মাঝে কিন্তু একটু মানে গোল করে ভিতরে কুটটা বের করে দিয়েছিলাম, হ্যাঁ, যাতে পটলটা ভালো ভাজা হয়। তো তেলে পুরোটাই ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে পটলগুলো। বেশ যেভাবে আমরা পটল ভাজাটা খাই ওরকমই পটলটা সেম ভেজে নিতে হবে ভালো করে। তারপরে দেখো আমি সমস্ত মশলা আগেই রেডি করে মাখিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। তো দেখো মশলাটা এখন আমার মা দিয়ে দিচ্ছে, আর আমার মাই রান্নাটা করছে। এটা আমার আইডিয়া, আমি নিজে থেকে করছি। আমার মনে হলো এইভাবে পটল ভাজার থেকে এইভাবে করে খাওয়া মনে হয় অনেক টেস্টি। তো আমি সমস্ত মশলা কিন্তু মেখে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। সেই মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব পটলটা। দেখো কষানো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখো বাটিতে। তো মশলার যে জলটা বাটিতে লেগেছিল সেটা ভালো করে ধুয়ে আমরা ওই জলটা প্রেসারে দিয়ে দেবো। আর খুব বেশি জল নয়, 1 গ্লাসের মতো একটু জল দেবে পরিমাণ মতো। মানে বুঝতে পারছো প্রেসারে খুব একটা জল লাগে না সিদ্ধ করতে। তো ভালো করে এখন নেড়েচেড়ে নেব, তার কারণ মশলাটা যদি তলে লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে। আর প্রেসারে রান্না করলে তোমরা তো জানোই সেটা বারবার না খোলা যায় না। হ্যাঁ, এটা সম্পূর্ণ নিজের আইডিয়াতে করতে হয়। তো আমি ভালো করে দেখো আমার মাকে বললাম, মা তুমি এটা ভালো করে নেড়ে এই করে দাও। আর আমি খুন্তিটা নাড়তে পারছি না, তার কারণ এটা আমি ভিডিও করছি তো তাই। তো মাকে বললাম একটু চিনি দিয়ে দাও, টেস্টটা অনেকটা বেটার হবে। আর চিনি সামান্য একটু দিলে যে কোনো মশলা খাবারে বেশ একটা স্বাদটা অন্যরকমই হয়। তো প্রেশারটা দেখো ঢেকে বসিয়ে দিয়েছি, 3টে সিটির পরে আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পর তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখো 3টে সিটি দেবে, মনে রাখবে 3টে সিটির পর খুলে দেবে। তো দেখো রেডি হয়ে গেছে, সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমাদের বাড়িতে, ঠিক আছে? চলো টাটা, খাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে পটল ভাপা।